হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে পড়ছো এবং তোমার যদি ফিলোজফি সাবজেক্টটি পাস কোর্স হিসেবে থাকে, সে তুমি অনার্সে পড়তে পারো অথবা পাস কোর্সে পড়তে পারো, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে আগামী পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে তার একটা সাজেশন তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করছি। তার আগে তোমাদের কেমন প্রশ্ন আসবে সেটা আগে আলোচনা করে ফেলি। তোমাদের প্রশ্ন টোটাল 3টে বিভাগে আসবে। বিভাগ কয়ে 3টে প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 16 থাকবে। নেক্সট বিভাগ ক্ষয়ে তোমাদের 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে 8। তোমাদের বিভাগ গতে যে কোনো 4টা প্রশ্ন করতে হবে এবং তোমাদের প্রশ্ন থাকবে টোটাল 6টা, 4 2 8 নম্বর থাকবে। এই নিয়ে টোটাল 32 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করব কোন কোন প্রশ্ন আগামী দিনের জন্য ইম্পর্টেন্ট। তুমি তোমার প্রিপারেশন ছাড়াও এই প্রশ্নগুলো দেখে নাও যে তোমার প্রশ্নের লিস্টে এ সমস্ত কিছু রয়েছে কিনা। নাম্বার 1, অন্তর্দর্শন কাকে বলে? মনোবিদ্যায় অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। নেক্সট, সংবেদন ও প্রত্যক্ষ কি একই? আলোচনা করো বা উভয়ের মধ্যে মিল বা অমিলগুলি দেখাও। নেক্সট, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলো কি? শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব লেখো। নেক্সট, বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি ব্যাখ্যা করো। শিখন কাকে বলে? থর্নডাইকের শিক্ষা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গেস্টাল্ট শব্দের অর্থ কী? এ প্রসঙ্গে প্রত্যক্ষ সম্বোধনীয় গেস্টাল্ট মতবাদ আলোচনা করো। নেক্সট, প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্ব সুবিচার আলোচনা করো। স্ববিচার আলোচনা করো। অথবা শিখন কাকে বলে? থর্নডাইকের শিখন তত্ত্ব স্ববিচারে আলোচনা করো। নেক্সট, স্বপ্ন কী? ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব আলোচনা করো। নেক্সট আমরা দেখব 9, মনোযোগ কাকে বলে? উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার মনোযোগের বর্ণনা দাও। নেক্সট, মনোযোগ কী? মনোযোগের কারণ বা শর্তগুলো আলোচনা করো। নেক্সট, স্মৃতি কাকে বলে? স্মৃতির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, মনোবিজ্ঞানের পরীক্ষণমূলক পদ্ধতির ব্যাখ্যা দাও। এর অসুবিধাগুলো কি কি? সংবেদন কাকে বলে? সংবেদন সম্পর্কে ওয়েবার ফেকনার সূত্রটির সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট, মনোবিজ্ঞান কাকে বলে? প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, সুখবাদ সম্পর্কে বিস্তৃত আলোচনা করো অথবা মনস্তত্ত্ব সম্বন্ধে সুখবাদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট দেখব 16, অবচেতন মনের অস্তিত্ব প্রমাণ করো। অবচেতন বা অন্তর্জ্ঞান এবং নির্বাণ মনের পার্থক্য কোথায়? নেক্সট, ভ্রম প্রত্যক্ষ ও অমূল্য প্রত্যক্ষ সম্পর্কে যা জানো লেখো। নেক্সট, সহজাত ধারণা বলতে কী বোঝো? লক কীভাবে সহজাত ধরনের অস্তিত্ব খণ্ডন করেছেন। নেক্সট, সহজাত ধারণা সম্পর্কে ম্যাকডুগালের মতবাদগুলি আলোচনা করো। নেক্সট দেখব আবেগ কাকে বলে? আবেগের বৈশিষ্ট্যগুলো কী কী? আবেগ সম্পর্কে আচরণবাদীর মতবাদটি ব্যাখ্যা করো। আবেগ কাকে বলে? আবেগ সম্পর্কে জেমস ল্যাংয়ের মতবাদটি বিচার করো। নেক্সট, ব্যক্তিত্ব বলতে কী বোঝো? ব্যক্তিত্ব কি বংশধর, না পরিবেশ, না উভয় সংজাত? নেক্সট, পর্যবেক্ষণ কাকে বলে? পর্যবেক্ষণের গুণ বা সুবিধা বা ত্রুটি বা অসুবিধাগুলো আলোচনা করো। পর্যবেক্ষণের ত্রুটি বা অসুবিধাগুলো কিভাবে দূর করা যায়? বিনেসিম বুদ্ধি অভিক্ষা আলোচনা করো। চেতনার বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো। সংবেদনের ধর্মগুলো কি কি? নেক্সট, বিস্তৃতির যে কোনো 2টো কারণ উল্লেখ করো। আবেগ কাকে বলে? স্মৃতির উপাদানগুলি কি কি? শিখন কাকে বলে? প্রাকৃতিক বিজ্ঞান বলতে কি বোঝায়? এই হচ্ছে টোটাল তোমাদের 31 প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি, যার মধ্যে অনেকগুলো কোশ্চেন রিপিট রয়েছে। যে প্রশ্নগুলো তোমার হয়নি, আশা করি তোমার এখান থেকে অনেক প্রশ্নগুলোই হয়ে আছে। যেগুলো হয়নি সেগুলোকে একবার চোখ বুলিয়ে নাও, চাপ নেওয়ার কোনো বিষয় নেই। এই যেহেতু লাস্ট মুহূর্তে তোমাদের সাথে সাজেশন প্রোভাইড করছি, সেহেতু তোমরা এই মুহূর্তে যতটুকু পারছো ততটুকুই করো। যারা পারবে সবটা করতে অবশ্যই কমপ্লিট করে ফেলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।